সূরাতুল ফাতিহা 30 পারা কোরআনের মধ্যে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে এই সূরাই নাজিল করা হয়। এর আগে কমপ্লিট পরিপূর্ণ সূরা হিসাবে আর নাজিল করা হয়নি, এই সূরাই প্রথম। এর ফজিলতের উপরে 40-এর উপরে হাদিস আছে। 30 পারা কোরআনের সার মর্মর নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরা নাজিল করার কারণ, শানে নুজুল এবং তার ফজিলত। আগে আসুন এই সূরাটা কেন নাজিল করা হইল সেই শানে নুজুলটা আগে জেনে লই। কোন প্রশ্নের জবাবে যদি সূরা বা আয়াত নাজিল করা হয় তাহলে ওই প্রশ্নটাই হয় এই সূরার নাজিল করার কারণ। অথবা কোন প্রেক্ষাপটকে সামনে রেখে যে সূরা নাজিল করা হয় ওই অবস্থাটা, ওই প্রেক্ষাপটটাই হলো এই সূরা নাজিল করার কারণ, যা তাফসীর কারকদের ভাষায় সববে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। সববে নুজুল মানে নাজিল করার কারণ, শানে নুজুল যে এই সূরা নাজিল করার অবস্থান। এই সূরাটা নাজিল করার যে প্রেক্ষাপট এটা হলো যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে জাবলে নূরের হেরা নামক গর্তের মধ্যে সর্বপ্রথম ওহী নাজিল হয়। ওই সময় 5 আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের শোনায় দিয়ে যে চলে গেলেন। এরপরে আর কোন সূরা বা আয়াত নাজিল হচ্ছে না। আর রাসূলের কোরআন শরীফের মধ্যে এমন আকর্ষণ যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও কোরআন 5 আয়াত পড়ে যেমন একটা মজা লাগে সে আরো যেমন কিছু নাজিল হইতো, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে একজন লোক রাসূলকে আহ্বান করে, কিন্তু কিছু কয় না। আর রাসূলের ডাক শুনে কিছু ভয় হয়ে যায়। নূরের মিম্বরে আসমান আর জমিনের মাঝখানে বৈশা যদি আপনারে ডাক দেয়, আমরা তো জুতা মোজা ফালাইয়া দৌড় দিই, যেরকম ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কার কাছে বলবেন? তার সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে বললেন, খাদিজা আসলে আমার পিছনে জানে কি একটা লেগে গেছে, আসমান আর জমিনের মাঝখানে বসে আমাকে ইয়া মুহাম্মদ কইয়া ডাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেও শিক্ষিতা মহিলা ছিলেন। ওই যুগে মহিলার মধ্যে শিক্ষিত হওয়া সংখ্যা খুব কমই ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, চলুন যাই, তাওরাত কিতাবের একজন বড় আলেম, তার নাম হলো ওয়ারকা ইবনে নওফল। তাওরাত কিতাব ছিল ইব্রানি ভাষা, যাকে হিব্রু বলা হয় বলে। সেই হিব্রু ভাষাকে আরবিতে তিনি ট্রান্সলেট করতেন, আর ভাষা রূপান্তরিত করতেন। উনার নাম হলো ওয়ারকা ইবনে নওফল। উনার কাছে যাওয়ার পরে তিনি বললেন যে আপনাকে যখন আহ্বান করে ডাকে, আমার মনে হয় কিছু বলতে চায়, আপনি ভয় না পেয়ে জিজ্ঞাসা করেন কেন ডাক। আমার মনে হয় আল্লাহর রহমতের কোনো ফেরেশতা হবে। পরবর্তীতে আবার যখন দেখেন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, আল্লাহর রাসূল বলেন, খালি ইয়া মুহাম্মদ কইয়া ডাকো, কিচ্ছু কইতারো না। এমনি জিবরাইল বলেন, ওগো নবী, আপনি কি ভয় পেয়ে গেছেন? আমি জিবরাইল আলাইহিস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে আপনাকে একটি কমপ্লিট পরিপূর্ণ সূরা তেলাওয়াত করে শোনানোর জন্য, যার নাজিল করার অবস্থাটাই যেন বোঝা যায় যে এই সূরাটা কত গুরুত্বপূর্ণ, যে এই সূরা এইভাবে আপনাকে শোনাবো, এমন একটি সূরা আপনাকে তেলাওয়াত করে শোনাবো যার সমকক্ষ সূরা না তাওরাত কিতাবে আছে, না ইনজিলে আছে, না জবুরে আছে, না কোরআনে আছে। সবচেয়ে শ্রেষ্ঠ একখান সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তখন এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাইলেন। এই সূরার ফজিলত এত, কেউ যদি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সে যেন আসমানি সকল কিতাব তেলাওয়াত করে। এই সূরাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হাদিসে কুদসির মধ্যে আসছে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, বান্দা এবং আল্লাহর মধ্যে। আর কেউ কেউ বলেন যে 3 ভাগ। এক ভাগে আল্লাহর গুণকীর্তন তুলে ধরা হয়েছে, আরেক ভাগে বান্দার পরিচয় তুলে ধরা হয়েছে, আর আরেক অংশের মধ্যে বান্দার চাহিদা পেশ করা হয়েছে। এই সূরার মধ্যে যখন বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তখন সে আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দেয়। হাদিসে কুদসির মধ্যে আসছে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে আল্লাহ তার বান্দার কথার সাথে জবাব দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার জবাবে বলেন হামিদানি আব্দি। তখন বান্দা আর আল্লাহর মাঝে কোনো হিজাব, কোনো পার্টিশন থাকে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো জীবনও শুনলাম না। আমরা না শোনার কারণ হইল আমাদের কান আর কলব গুনার ময়লায় পরিপূর্ণ, যার ফলে আল্লাহর জবাব আমরা শুনি না। কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা পৃথিবীর থেকে অতিবাহিত হয়েছেন যারা সূরাতুল ফাতিহা তেলাওয়াতের সময় আল্লাহ যে জবাব দেন সেই জবাব নিজ কানে শুনেছেন। যেমন এক আল্লাহর ওলি বিছনার থেকে উঠতে পারে না, বাথরুমে যাওয়ার মতো শক্তি তার নাই, উঠে বসে খাইতেও পারে না, বয়ে থাকতে পারেন, ধরে রাউন্ড লাগে। কিন্তু কোন রকমের নামাজও দাঁড় করাই দিতে পারলে আর ঘন্টার ঘন্টা কোনো অসুবিধা হয় না। খাদেম জিজ্ঞাসা করে হুজুর বাথরুমে নিজে নিজে যেতে পারেন না, উঠে বৈশা খাইতেও পারেন না, কিন্তু নামাজে দাঁড় করে দিলে আপনার 2 ঘন্টা থাকলেও অসুবিধা হয় না, তখন পারেন কেমনে? কইরা আল্লাহর রহমত। খাদেমে জিজ্ঞাসা রহমত কি খালি নামাজের সময় হয়, খাওয়ানোর সময় তারে না? আসল রহস্য কি হুজুর আমার কাছে একটু বলেন। তোমার কাছে বলা যাবে না, না বললে আমিও আর বাথরুমও নিতাম না। আল্লাহর ওলি বলেন কারো কাছে প্রকাশ করবে না। আমি যখন নামাজে দাঁড়াই আর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন শুরু করি, আমার আল্লাহ যে জবাব দেন হামিদানি আব্দি, ওই শব্দ তখন আমি নিজ কানে শুনি। তখন আমার অবস্থা এমন হয় আমি কি আসমানে না জমিনে না মহাশূন্যে, একটুকু আমার খবর থাকে না। যেই মাত্র সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন গেয়েছে। বান্দা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। এটাই হলো বান্দা
আর মনিবের মাঝখানের ব্যাপার। বান্দা এখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ জবাব দেয় লাকা মা সালতা ইয়া আবদি, হে বান্দা নামাজে যা দরখাস্ত করেছো আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে বান্দা এখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা। এমনি আল্লাহ জিজ্ঞাসা করেন লিমানিল হামদু, কার প্রশংসা তুমি করো? আল্লাহ খুব ভালো করে জানেন কার প্রশংসা করবে, কিন্তু এরপরও আল্লাহ জিজ্ঞাসা করেন লিমানিল হাম, কার প্রশংসা? বান্দা যখন জবাব দেয় লিল্লাহি, আল্লাহর জন্যে, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা তখন আরো পরিষ্কার করে বলেন রাব্বিল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। আল্লাহ তখন বলেন মানির রাব্বুল আলামিন, রাব্বুল আলামিনকে। বান্দা তখন বলে আর রহমান, পরম করুণাময়। আল্লাহ বলেন মানির রহমান, রহমানকে। বান্দা তখন বলে আর রহিম, আল্লাহ জিজ্ঞাসা করেন মানির রহিম। বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস প্রতিদান দিবসের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখন বলেন বান্দারে আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোর সামনে হাজির। এই পর্যন্ত গিয়া বান্দার সাথে আল্লাহর মারিফত হাসিল। তাহলে বোঝা যায় নামাজ ছাড়া, সূরাতুল ফাতিহা ছাড়া মারিফত হাসিল আর তুজরে কন্যা নামাজ ছাড়া। কারণ নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়, নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। নামাজ ছাড়া যেই মারিফত, এটার নাম মারিফত না, এটার নাম হলো মরবার পথ। আরো জোরে কোন ঠিক? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে নামাজ উমাজ ছেড়ে দিয়া মারিফতের পথ ধরছে। আসেনি রকম? এটা কি মারিফত? আল্লাহ পাওয়ার, আল্লাহর পরিচয় হওয়ার পথ না মরবার পথ? আল্লাহর পরিচয় হইব দূরের কথা, যে নামাজ পড়ে না এই ব্যক্তির শয়তান হয়, আমিও ডরাই। শয়তান হয়, আমারও বেনামাজি বড় ডর করে। এক বেনামাজির সাথে শয়তান সফরে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ছে না, শয়তান অনেক দূরে থাকে। তুমি এত দূরে, কাছে আও না। তুই আমার চিনছ? না, আমি এলাম মিস্টার ইবলিস। ইবলিস হলো তো আরো কাছে তখনের কথা, কাছে আও। তখন ডাক দিয়া কয় যে আমি তোমার কাছে আইতাম, আমি আল্লাহরে ডরাই। কি ডর তোমার? শয়তান আবার ডরাও কেন? বলে ভয় পাওয়ার কারণ হইল যে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, এতে এত বড় গজব যদি আমার উপরে পড়লো, আর তুমি আজকে 24 ঘন্টার ভিতরে আল্লাহর 5টা হুকুম অমান্য করেছো, না জানি আমার চাইতে আরো কোন বড় গজব নি তোমার উপরে পড়ে। আমি কাছে থাকলে এই গজব আমার উপরে পড়বো, এর লাগে আমি দূরে থাকি। তাহলে নামাজ চাইরা কোন মারিফত হাসিল হতে আর তো জোরে কন্যা নামাজ ছাড়া দিয়া যদি কেউ কয় বলে আমি মারিফতের পথ ধরছি, বুঝবেন ইডুই শয়তান। জোরে কন ঠিক না? ঠিক না? যাই হোক, যেই মাত্র আল্লাহ বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, বান্দার যখন মারিফতের স্তরে চলে গেল, মারিফত মানে আল্লাহর পরিচয় পাওয়া, মারিফত যখন হাসিল হইল, এমনি বান্দা বলেন তার কথার ধরন পরিবর্তন করে ফেলে। দেখেন সূরাতুল ফাতিহা মালিক ইয়াউমিদ্দিনের পর থেকে কিন্তু এখন কথা বলার ধরন পাল্টাই নিছে। এটারে বালাগাতের কায়দায় হয় যে গায়েব থেকে খেতাবের দিকে এখন ইলতিফাত, তার দৃষ্টি হইল এখন খেতাবের দিকে। এতক্ষণ ছিল গায়েবের মধ্যে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম জগতের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু, যিনি কিয়ামত দিবসের মালিক। এই যিনি সর্বনামটা ব্যবহার হয় ব্যক্তি যখন উপস্থিত থাকে না, তখন তার জায়গায় তিনি আর যিনি ব্যবহার হয়।
যেরকম ঠিক কিনা আপনারা কি তা ঘুমো ধরলিছে না এইতে? তাহলে সর্বনাম ওই যে তিনি আর যিনি নামের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলা হয়। এই যিনি সর্বনামটা যার প্রশংসা করা হবে, যার সম্পর্কে আলোচনা করা হয়, তিনি যদি উপস্থিত না থাকে, অদৃশ্য থাকে, গায়েব থাকে, তখন তার জায়গায় তিনি আর যিনি ব্যবহার হয়। এতক্ষণ পর্যন্ত তিনি বলছেন, আর ইয়াকা নাবুদুর মধ্যে পরিবর্তন করে ফেলছে। এখন আর তিনি নয়, এখন সর্বনাম যার প্রশংসা করা হবে, যার সম্পর্কে আলোচনা করা হবে, ওই ব্যক্তি যদি উপস্থিত থাকে তখন এই জায়গার মধ্যে তুমি শব্দ বয়। আর তো জোরে কর না, আমার কথা বুঝেন না আপনারা? তো বুঝলে কিছু হ্যাঁ না কইেন। ওই জায়গায় তখন কি বয়? তুমি। তুমি হইল ডাইরেক্ট, যেরকম ঠিক না? তখন বান্দা কি বলে দেখেন, তার ধরন পাল্টাই ফেলছে। এখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই রশি লাগাইয়া, একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। এখন আর তিনির ইবাদত করব কয় না, এখন তিনি কয়। অর্থ কি তিনি? তা আগে তিনি কইলো, এখানে তুমি আইলো কেমনে? তাই তিনির থেকে তুমির মধ্যে আইছে, মারিফত যেহেতু হাসিল হয়েছে, আল্লাহর পরিচয় যখন হয়ে নিলাম, আল্লাহ আমার সামনে, আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ আমার সামনে উপস্থিত। যেরকম ঠিক কিনা? যিনি সব জায়গায় উপস্থিত থাকেন, সব জায়গায় দেখেন, তাকেই বলা সর্ব অবস্থায় আসা যাওয়া করেন না, সব সময় আছেন, তাকেই বলা হয় শরীয়তের পরিভাষা হাজির ও হাজির নাজির। তো আল্লাহ হাজির আছেন, সবসময় থাকেন, সবসময় দেখেন, সবসময় তিনি, তার দেখা বাতিল হয় না। আর আইছেন আবার গেছেন, হাজির নাজির হয় না। এমন আইলে গেলে আসা যাওয়া করলে যদি হাজির নাজির হয়, তো আমিও হাজির নাজির। আমার কেউ কইবেন নি হাজির নাজির? আর তো এখন কেন বলবেন না? আমি তো আইলাম গেলাম। এই পর্যন্ত এই মাহফিল হলো 3 নম্বর, আর একটা জামু তো করইব। তো 60টা তো আজকে আসা যাওয়া করলাম, আমার কেউ হাজির নাজির করবনি? কেন কইতো না? কইতেন না কেন? আমি তো এসে গেছি। যেরকম ঠিক কিনে তইলে নবী আইসেন গেছেন, নবী আগে ছিলেন না, এখন আইসেন আবার যায়। যেরকম ঠিক না? এরকম হইলে হাজির নাজির আর তো এখন হাজির নাজির হয় না। হাজির নাজির হইলে আইসে আর যায় না। আমরা এখানে আসার আগে আল্লাহ এখানে ছিলেন কিনা? আর তো এখন আছেন তো, আবার আমরা গেলে গেও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সামনে হাজির, বলো কি বলবে? তখন বান্দা কয়, তাহলে এখন উচিত হইল আমার পরিচয়টা তোমার সামনে তুলে ধরা। তোমার পরিচয় তো হইলাম, এখন আমি কে? আমার পরিচয় দেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার পরিচয় হইল একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতে থাকবো। এই নাবুদুর মধ্যে বান্দা তার পরিচয় দিয়ে ফেলছে। কি পরিচয়? যে আমি তোমার ইবাদত করব। যে ইবাদত যে করে তার নাম গুলাম, আর যার করে তার নাম মনিব। যখন কি মনিব। তো নাবুদু ইবাদত করব, করতেছি এবং করতে থাকবো। আল্লাহ একমাত্র তোমারই ইবাদত, তোমারই গোলামি করতেছি এবং করতে থাকবো। ওয়াদায় আবদ্ধ হয়ে গেলাম এবং গোলামির জন্য উচিত যা কিছু লাগে একমাত্র মনিবের কাছে চাওয়া, আর কাছে কারো কাছে চাওয়া নয়। তাই আমি ওয়াদায় আবদ্ধ হইতেছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে থাকবো, আর কারো কাছে চাইব না। আল্লাহ রাব্বুল
আলামিন ডাক দিয়া বলেন, রে বান্দা, মনিবের জন্য উচিত গোলামের যা লাগে তা দেওয়া। তাই আমি আল্লাহ জিজ্ঞাসা করতে চাই, মা তাস্তাইনু, তুমি কি সাহায্য চাও? বান্দা তখন ডাক দিয়ে বলে, সুযোগ তখন দিয়েছো, কি চাও? আমি চাওয়া তোমার সামনে তুলে ধরলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমাকে জান্নাতে কোন পথে যাওয়া যাবে সেই পথটি আমাকে দেখায়া দাও। জান্নাতের পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে সহজ সরল সিধা রাস্তা। সিরাত আরবিতে কিন্তু রাস্তার সিরাত বলা না, আরবিতে রাস্তার তারিক বলে। আবার সিরাতের এই সিফত আল্লাহ বয়ান করে দিয়েছেন, সিরাত মুস্তাকিম। মুস্তাকিম হলো সিরাতের সিফত। এখন কেমন রাস্তা? যেটা মুস্তাকিম, যে সোজা সরল পথ। তো সোজা সরল পথ যদি হয়, যে রাস্তা সিধা,